তিনজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, কখন কি ইবাদত কিভাবে করেন, এই জন্য এসেছেন। এসে বাড়িতে পেলেন না, পেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবপর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেন। শোনার পরে সাহাবী তিনজন ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিষ্পাপ, মাসুম। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন যে তার আগের পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তাহলে আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? এই চিন্তা করলেন যে অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব। অল্প ইবাদত করে তো জান্নাত টিকবে না, বেশি ইবাদত দরকার। বিধায় একটু বেশি করে ইবাদত করব। তিনজনের একজন ইচ্ছা করলেন যে আজকে থেকে রাত্রে বিছানায় ঘুমাবো না, মানে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। যতদিন বাঁচবো প্রত্যেকটা দিন সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। একজন ইচ্ছা করলেন। তাদের কাজটাকে খারাপ বলবেন? খারাপ কিছু ইচ্ছা করেছে? চুরি করবে, জেনা করবে, মদ পান করবে, এরকম কিছু ইচ্ছা করেছে? সারা রাত কি করবে? ইবাদত করবে, সালাত পড়বে। কত সুন্দর ইচ্ছা। আরেকজন বললেন আমি আজ থেকে ইচ্ছা করলাম যতদিন বেঁচে থাকবো প্রত্যেক দিন সিয়াম পালন করব, মানে রোজা রাখবো। সিয়াম ব্যতীত কোনো দিন পার করব না, মানে বছরে 365 দিন হলে 365 দিনই সিয়াম পালন করব। ইচ্ছা খারাপ বলতে পারবেন না, আল্লাহর ইবাদত করবে দিনের বেলায়। তৃতীয় জন বললেন আমি ইচ্ছা পোষণ করলাম যতদিন বেঁচে থাকবো বিয়ে শাদীর ঝামেলায় যাব না। বিয়ে করলে ঘরে স্ত্রী আসবে, কদিন পরে বাচ্চা কাচ্চা আসবে, স্ত্রীর ভরণ পোষণ জোগাতে হবে, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ জোগাতে হবে, স্ত্রী সন্তান এদের ভরণ পোষণ জোগাতে গিয়ে, জীবিকা নির্বাহ করতে গিয়ে, আয় ইনকাম করতে গিয়ে ইবাদতে ঘাটতি পড়ে যাবে, ঝামেলা হবে। বিধায় এই ইবাদতের ঘাটতি ঝামেলায় যাব না, চিরকুমার থেকে যাব, আজীবন বিয়ে আর করবো না। বিয়ে শাদীর ঝামেলায় না জড়িয়ে চিরকুমার থেকে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। দুটো খাবো, বাকি সময় আল্লাহর ইবাদত করব, কোনো ঝামেলা রাখবো না। কি চমৎকার তিনজনের ইচ্ছা। একজন সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন, রাত্রে কোনোদিন ঘুমাবেন না। আর একজন সারা জীবন প্রত্যেক দিন সিয়াম পালন করবেন বা রোজা রাখবেন। তৃতীয় জন সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবেন, বিয়ে শাদীর ঝামেলায় যাবে না। কি চমৎকার ইচ্ছা। এই তিনটা ইচ্ছার কথা বলে চলে গেলেন। কিছু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তিনজন সাহাবী এসেছিলেন আপনার ইবাদত সম্পর্কে জানতে। আমি আপনার ইবাদত সম্পর্কে বললাম, আপনি এইভাবে ইবাদত করেন। আপনার ইবাদতের কথা শুনে তারা বলল যে ইবাদত আমরা মাসুম, নিষ্পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, তো আমরা নিষ্পাপও নই, মাসুমও নই, আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব। বিধায় আপনার ইবাদতকে তারা অল্প মনে করলো। তারা ইচ্ছা করেছে এই তিনটা, সারা রাত একজনই সালাত পড়বে, ইবাদত করবে, সারা জীবন একদিন রোজা রাখবে, সারা জীবন একজন আল্লাহর ইবাদতে কাটাবে, বিয়ে শাদী করবে না। এই বলে তারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দিয়ে তিনজনকে ডাকালেন, যে ডাক দাও এই তিনজনকে। নিয়ে এসে বললেন
তোমরা কি ওই তিনজন, যে তিনজন এই তিনটা ইচ্ছা করেছ, সারা রাত ইবাদত করবে, সারা জীবন সিয়াম পালন করবে, সারা জীবন ইবাদতে কাটবে, বিয়ে শাদী করবে না, তোমরা কি এই তিনজন? তখন তারা বললেন যে হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা কিভাবে জান্নাতে যাব? স্রেফ জান্নাত লাভের জন্য আমরা এই ইচ্ছাটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, দেখো, এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যে ব্যক্তি সবচেয়ে ভালো ইবাদত, সঠিক ইবাদত করে, এই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি বোঝাতে চাইলেন? যে আমি যেভাবে ইবাদত করি সেভাবে ইবাদত করো। মানে আল্লাহকে সবচেয়ে বেশি আমি ভয় করি, সবচেয়ে খাঁটি ইবাদত করি, তাহলে আমার মতো করে করো, এটা বোঝাতে চাইলেন। এরপরে বললেন, দেখো, নিশ্চয় আমি রাত্রে ঘুমাই, ইবাদত করি, রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি, আমি সিয়াম থাকি, মাঝে মাঝে সিয়াম বাদ দেই। রমাজানের সিয়াম একটানা ফরজ, তাই এছাড়া সারা মাস ব্যাপী একটানা সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করেননি। রমাজান ব্যতীত বাদ দিয়ে দিয়ে করি, গ্যাপ দিয়ে দিয়ে করি। দেখো, আমি স্ত্রী হিসাবে নারীদেরকে গ্রহণ করেছি, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে। মানে আমি রাত্রে জেগে ইবাদত করি, আবার ঘুমিয়ে থাকি, কিছু অংশে ঘুমাই, কিছু অংশে ইবাদত করি। সিয়াম মাঝে মাঝে করি, মাঝে মাঝে ছেড়ে দেই। রমাজান তো ওটাই ভিন্ন হিসাব, ওটা তো ফরজ। অন্য সময় মাঝে মাঝে করি, মাঝে মাঝে ছেড়ে দেই। আর আমার স্ত্রী আছে, মানে সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি আল্লাহর ইবাদতও করি, আমি পরিবারের ভরণ পোষণ যোগাই। আমাকে অনুসরণ করতে হবে, অন্যরকম নয়। এ কথা বলার পরে বললেন, মনে রাখিও, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমার সুন্নাতকে যথেষ্ট মনে না করে, আমার সুন্নাতের ভিন্ন কিছু করে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। চিন্তা করতে পারেন, সহিহ বুখারীর হাদিস, 5063 নম্বর হাদিস সহিহ বুখারীর।